গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো, কালকে রাত্রে আমার বরমশাই এই ফুলটা নিয়ে আসছে। কালকে রাত্রে 11:30 12টার দিকে আসছে কাছ থেকে, এসে এই ফুলটা নিয়ে আসছে। তাই আমি ভেজে রাখছিলাম। সকালে 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 আমি পুজো দেওয়া হয়ে গেছে আমার, ফ্রেশ হয়ে গোপালকে একটা আপেল দিছিলাম, আর একটা এই যে আপেল এখানে আছে, এই যে পুজোর জন্য নিয়ে আসছে। এটা বাঙি, কলা, আপেল আর আনারস। তা আমি স্নান টান আবার যখন কাজটা সেরে করব, আজকে জগৎবন্ধু সুন্দরের জন্মদিন, সেই জন্য আমি সুন্দরভাবে পূজা করব আবার পরে। এখন আপাতত গোপালকে সেবা দিয়ে আসছি। সেবা দিয়ে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আজকে সোমবার 6 মে শুরু হয়ে গেল দিনটা। আশা করি আজকের দিনটা সবার খুব ভালোভাবে কাটুক, মঙ্গলময় হোক। চলো শুরু করে দিলাম ভিডিওটা। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। তুলে নিয়ে আসলাম আপেলটা, সেবাই দিছিলাম পূজাতে সকালে। তো রেখে দিই, ছেলেমেয়েরা খাবে আসলে। চলে এলাম রান্নাঘরে। এই দেখো, আজকের ওয়েদারটা বেশ ভালো। সকাল থেকে খুব ভালো রোদ উঠছে, হালকা বাতাসও আছে। রাতে যে বাসন কুসনগুলো মেজে রাখছিলাম সেগুলো এখন আস্তে আস্তে র্যাকে তুলে রাখবো। কড়াই সব মেজে ফেলছি, কারণ আজকে যেহেতু আমাদের নিরামিষ, আজকে আমিষ কোনো কিছু খাবো না। আজকে যেহেতু বললাম জগৎবন্ধু সুন্দরের আমরা দীক্ষিত, ওনার জন্মদিবস আজকে। তো অনেক কিছু করার ইচ্ছা ছিল, তো এবার আর হলো না করা। ভোগ টোক দিতে চাইছিলাম, তো জোগাড় নাই, হলো না। তো যাক, যেটুকু পারি সেটুকুই করবো। চলো র্যাকে গুছাই, তারপরে ওদের জন্য একটু আস্তে আস্তে বানাই দেবো। আজকে ভাবছি পরোটা করবো। রুটিতে অনেক সময় লাগে আমার, আর করবো না। প্রচণ্ড গরম লাগছে আজকে সকালে ফ্রেশ হয়ে আসলাম, চান করলাম, তারপরেও কেমন একটা গরম গরম ভাব। এই তো পরোটা ভাজা শুরু করে দিচ্ছি, বড়মশাকে দিয়ে দিচ্ছি, বড়মশা খাচ্ছে। আর এদিকে সে যে একটা ভাজা হয়ে গেছে, দুটো হয়ে গেল, ছেলে মেয়েকে দিয়ে দেবো সকালের জলখাবার। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি আবার স্নান টান সেরে সমস্ত কাজ সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। দেখো কি সুন্দর করে আমি ঠাকুরের আসনটা পরিষ্কার করে ফেলছি। এই দেখো আমার গোপুসোনাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে। আর এই যে আমার রাধা মাধব, আর এই যে জগৎবন্ধু সুন্দর। আমি জগৎবন্ধু সুন্দরের দীক্ষিত। তো আজকে প্রভুর জন্মদিন, তার জন্মদিবস উপলক্ষে প্রভুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে জগৎবন্ধু গৌরনিতাই, এই যে পঞ্চতত্ত্ব ভগবান সব আছে, আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমি পূজাটা সম্পন্ন করব। আসলে হচ্ছে ইচ্ছা থাকলে অনেক সময় উপায় হয় না। আজকে আমার শরীরটা ভালো না, আর আমার জোগাড়ও নাই, যার জন্য আমি ভোগ দিতে পারলাম না। খিচুড়ি পাস্তা সবসময় যেমন দিয়ে থাকি, তো আজকে হচ্ছে এই জন্য ফলমূল দিয়েই প্রভুকে সেবা দিব। প্রভু যেন এটাই গ্রহণ করে, সবার মঙ্গল করুক, ভালো করুক, আমাদেরও যেন প্রভু ভালো রাখে, সুস্থ রাখে। তো চলো আমি সুন্দরভাবে পূজাটা শেষ করে তারপরে আসছি। এই দেখো ফলগুলো কেটে নিলাম। এই যে বাঙি আছে, আমরা বাঙি বলি, তোমরা কি বলো জানিও, আমরা কিন্তু বাঙি বলি আমাদের আঞ্চলিক ভাষায়। এই যে আনারস আছে, আপেল আর কলা, আর সামান্য কিছু হলো মিষ্টি টিষ্টি দিয়ে পুজোটা সম্পন্ন করব। তো চলো এখনকার মতো টাটা। এ দেখো বন্ধুরা, পূজা অর্চনা শেষ করে বেশ অনেকক্ষণ বাদে, প্রায় আমার যেতে যেতে 4টায় বেজে গেছিলো। একটু মন্দিরে গেছিলাম, মন্দিরে দর্শন করে আসলাম। তারপরে আমরা একটু ভোজনালয়ে গেছিলাম, যেখানে আমরা যাই যে নিরামিষ যেগুলো খাওয়ার থাকে, সেখানে ভোজনালয়ে আমি, মেয়ে আর ছেলে গেছিলাম। আর বড়মশাই বললো যে বাইরেই খাওয়া দাওয়া করবে, আর আসবে না, এই জন্য আমরা 3জনই চলে গেছিলাম। তো বড়মশাই জন্য আজকে আর নিইনি, কারণ বললো যে আমার জন্য আনতে হবে না, তোমরা খেয়ে এসো। তো এই দেখো 3 প্লেট ভাত আছে, লঙ্কা
লঙ্কা লেবু আছে, এদের মিষ্টি কুমড়ার পাকোড়া, এটা খুবই মজা হয় খেতে। তারপরে যে পায়েস নিয়েছিলাম 3 প্লেট। তারপরে যে চাটনি আছে আম আর টমেটো দিয়ে, এটা এত অসাধারণ একটা চাটনি, এই চাটনিটা এত ভালো লাগছে আজকে। তারপরে এই যে হলো পনির আর আলুর তরকারি, আর 2 প্লেট ডাল, ছোলার ডাল, আর এই জল ছিল। এই তো এগুলোই ছিল আজকে আমাদের নিরামিষ মেনু। আমাদের মেনুগুলো কেমন হয়েছে জানিও। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আরেকবার একটু মন্দির দর্শন করে চলে আসছি বাসাতে। তো মন্দিরে যাওয়ার সময় ধূপকাঠি, মোমবাতি আর লাড্ডু নিয়ে গেছিলাম, আর আমার গোপালের জন্য সন্ধ্যাতে সেবা দিব জন্য 2টা লাড্ডু নিয়ে আসলাম, আর একটু ধূপকাঠি মোমবাতি সন্ধ্যা জ্বালাই দিব, তো নিয়ে আসলাম। আর এই যে আসার সময় যে ধূপচি নিয়ে আসলাম, এটা যে নারকেলের খোসা দিয়ে ধূপ দিয়ে এটা জ্বালাই, পূজার কাছে দিই, ঘরেও একটা সুগন্ধ হয়। আর এই যে মাটির প্রদীপ নিয়ে আসলাম, টুকটাক লাগে, মাটির প্রদীপ জ্বালাই। এই তো এই ছিল আমাদের আজকের আয়োজন। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিও দেখলা তাকে অসংখ্য ধন্যবাদ। তোর মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।